নমস্কার বন্ধুরা, মেটু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো লাউয়ের খোসা ভাজা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু কন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা চেরা, একটা পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো অনেক ফুটছিল, এই জন্য আমি একটু লবণও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজের মধ্যে লবণটা পড়লে পরে পেঁয়াজটাও নরম হয়ে যায়। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এইবার আগে থেকেই আমি লাউয়ের খোসাটাকে জিরি করে কেটে নিয়েছিলাম, এই যে ঠিক এরকমভাবে। আর লাউয়ের থেকে খোসাটা কিন্তু একটু মোটা করে কাটলে ভালো হয়। এই যে এই খোসাটা আমি 2 দিন ধরে জমিয়েছিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে জিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে আলু দিইনি, আপনারা চাইলে আলু দিতেও পারেন। আবার কেউ যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও পারেন, খারাপ লাগবে না। লাউয়ের খোসাটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দেওয়ার পর এটাকে নেড়ে নেবো ভালো করে, যাতে লবণটা আর হলুদটা ঠিকঠাক সব কিছু এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। ওই যে দেখুন, এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল কিন্তু দিইনি। আর জল না দেওয়াতে হবে কি, এই যে ভেতরে লাউয়ের খোসার ভেতরে যে জলটা থাকে সেই জলটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, সরিয়ে নিচ্ছি 5 মিনিট পর। আর ঢাকা তুলে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে এটা, জানেন তো। তবে এখনই নামাচ্ছি না, এটা আরও কিছুক্ষণ ভাজবো। আর দেখুন কোনো প্রকার কিন্তু জল আমি এর মধ্যে দিইনি। এবার এর মধ্যে আমি চিনি দেব। চিনিটা দিলে কিন্তু সব কিছু এর মধ্যে মিলেমিশে এক হয়ে যাবে। নুন, মিষ্টি, ঝাল সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। আর যদি আপনাদের কারো সুগার থাকে বা চিনি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে অ্যাভয়েড করতেই পারেন। তবে খুব বেশি প্রবলেম না হলে একটু চিনি দেবেন আপনারা। এবার আমি দিয়ে দিলাম পোস্ত এই প্যাকেটগুলো প্রচুর দোকানে পাওয়া যায়, বেশি দামও না, 10 টাকার মতো নেয়। তো 1 প্যাকেট কিনে এনে সোজা এর মধ্যে দিয়ে দেবেন। এবার এটাকে আমি অনবরত নেড়ে যাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। আর নাড়াটা বন্ধ করা যাবে না, এই যে দেখুন, তাহলে হবে কি পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি, যাতে এটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু পোস্তগুলোও একদম ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। রেডি হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কত সহজে লাউয়ের খোসা ভাজা রেডি হয়ে যায়। আর দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এবার থেকে লাউয়ের খোসা একদম ফেলবেন না। চলুন এবার আমি ভাতের পাতে খেয়ে আপনাদেরকে রিভিউ দিই। তার আগে বলবো, যারা যারা আজকের ভিডিওটা দেখলেন কেমন লেগেছেন জানাবেন অবশ্যই। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন ভিডিওটা থেকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যত বন্ধু আমার ভিডিও দেখেন না, সবাই যদি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কিন্তু এতদিনে 1K হয়ে যেত। কেন যে আপনারা সাবস্ক্রাইব করছেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আর কিছু বলার নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।